ভাই কোনো লাখপতি বা কোটিপতির গল্প না। কৃষক কালো দুয়ে মিলে সূর্য মাটি ভাই মেকআপের প্রভাব ফেলেছে বুড়ি গঙ্গায়। আমার বুড়ি গঙ্গার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশাইয়া দেও না জলে। আপনারা যারা মালচিং বেড সম্পর্কে জানতে চাইছেন আমার কাছে অনেকেই, যে মালচিং বেড ভাই কিভাবে প্রস্তুত করা হয়, কিভাবে বানানো হয়, তো অবশ্য ভাই আমার যে আগের যে ভিডিওতে যে এইগুলা শশা ছিল আপনারা দেখছেন, কিন্তু শশা কিন্তু এখন আর নাই, বুঝছেন? শশা এখন নাই, শশা উঠিয়ে ফেলছি। যেহেতু আমারটা মালচিং পলি ছিল না, এটা হচ্ছে বাজারে কিনতে পাওয়া সাধারণ পলি। সাধারণ পলি দিয়েই কিন্তু আমি এই মালচিংয়ের কাজ করছি, বুঝছেন? এগুলো হচ্ছে মরিচের চারা। তো আমি সেট করছি, করছিলাম, বেচ করছিলাম আপনার মরিচের চারার জন্য আর হচ্ছে শশার জন্য। তো মালচিং পলির মতো যেহেতু এটা কাজ করে না, সেহেতু কিন্তু আমি মালচিং পলিটা উঠিয়ে নিছি। যে পলিটা আছে এটা উঠিয়ে নিছি, কেননা এই পলিতে যে সমস্যাটা আমি ফেস করতে পারছি, কারণ মালচিং পলিতে একবার আপনি মালচিং পলি বিছানোর পরে কিন্তু দুইবার ফসল অনায়াসে আপনি করতে পারবেন, কিন্তু এই প্লাস্টিকটা, নর্মাল প্লাস্টিকটা দিয়ে দুইবার ফসল করা ভাই সম্ভব না। এই কারণে আমি উঠাইছি, উঠে কিন্তু পুনরায় আবার যে পরিচর্যা বেডের, ওই পরিচর্যাটা কিন্তু আমি করতেছি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর আমার সাথে থাকেন। আমি কিভাবে মালচিংয়ের বেড তৈরি করি এটা অবশ্যই আপনাদের আজকে প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাআল্লাহ। পাইলে বয়লা হাত ফিল কইরা মরবে, রুদ্র মাটি মিলেই কৃষক কালো হয়ে থাকে। মালচিং দিয়ে যদি আপনি ফসল বা সবজি রোপণ করতে চান, অবশ্যই আপনাকে প্রথমত সিদ্ধান্ত নিতে হবে যে এই বেডের মধ্যে আপনি কোন ধরনের সবজি বা কোন ধরনের ফসল ফলাতে চান। তো ওই অনুপাতে কিন্তু আপনার যেই বেডের যে মাপটা, ওই মাপটা কিন্তু নিয়ে নিতে হবে। আমি যেহেতু শশা লাগাইছিলাম, আমি প্রায় 2 ফুট রাখছি বেডের যেই প্রশস্তটা, এটা 2 ফিট চড়া রাখছি। তো আপনারা চাইলে আমার মতো করেও আপনারা শশা বা অন্যান্য মরিচ, বেগুন এগুলোর জন্য কিন্তু এই পরিমাপে কিন্তু আপনি এই বেডটা তৈরি করতে পারেন। তারপরে যেটা করবেন, আমি কিন্তু রাসায়নিক সারের উপরে তত একটা বিশ্বাসী না বা তত একটা প্রয়োগ না করার চেষ্টাই করি। তো যদি কোনো বিশেষ কোনো পরিস্থিতিতে না পড়ি, তো আমি সবসময় যেটা করে থাকি জৈব সার দিয়ে যেহেতু ফসল ফলাই, তো অবশ্যই আপনাদের দেখাবো কিভাবে মালচিংয়ের বেডের ভিতরে জৈব সার প্রয়োগ করতে হয়। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এই জৈব সার দিয়ে কিন্তু আপনার ক্ষেতের ভালো একটা ফসল পাওয়া সম্ভব। তো অবশ্যই যাদের গরু লালন পালন করেন তারা অবশ্যই এরকম প্রসেস করে, এরকম পদ্ধতি করে একটা অংশের মধ্যে গোবরগুলা এমনি ফেলে না দিয়ে জমাট করে রেখে দিবেন। যখন আপনি সবজি বা অন্যান্য চারা রোপণ করবেন, তো অবশ্যই জৈব সারের কোনো তুলনা হয় না। আপনি জৈব সার দিয়ে আপনার গাছ লাগাবেন, আলহামদুলিল্লাহ আপনার গাছের গ্রোথ, আপনার গাছ বৃদ্ধি সবগুলোই অতি দ্রুত বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। নৌকা বাইতে বৈঠা লাগে, পান খাইতে চুন, ভালোবাসতে লাগে জানি সুন্দর দুইটা মন, বাইরে সুন্দর দুইটা মন। বয়স আমার বেশি না, ওরে টুনটুনির মা, চুল কড়া ফাইকা গেছে বাতাসে। সঠিক সময় সঠিক কাজ না করলে চুল না দাঁত ও বাই থাকতো না, তাই সঠিক সময় সঠিক কাজ করেন। মালচিং বেড করবেন যারা চিন্তা ভাবনা করতেছেন, যারা নতুন ভাইরা আছেন, অভিজ্ঞ ভাইয়াদের কথা তো আর বলা চলে না। আর অভিজ্ঞ ভাইদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার মালচিংয়ে কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সেটা আপনারা জানাবেন আমার কমেন্ট করে। আমি কিন্তু সেটা থেকে অবশ্যই আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু আমি সামনের ভিডিওগুলা ভালো করার চেষ্টা করব এবং আমার কৃষির প্রতিও আরও আগ্রহ বাড়বে। তো যারা নতুন ভাইরা আছেন, আমি যেহেতু একবার এটা মালচিং ব্যাট হিসাবে সবজি রোপণ করছিলাম, তো আবার কিন্তু পুনরায় আমি এই প্রসেসে কিন্তু করার চেষ্টা করতেছি। তো আমি যেভাবে আগে
আগের ব্যাটটা করছি সেম পদ্ধতিতে কিন্তু আমি দ্বিতীয় ব্যাটটাও করব। দ্বিতীয় ব্যাটটা করতে গিয়ে আমি আরও কিছু নতুন কিছু অ্যাড করছি, কারণ প্রথম অবস্থায় আমার যে সমস্যাটার সম্মুখীন আমাকে হইতে হয়েছে, ওই সমস্যাটা কাটায় ওঠার জন্য কিন্তু আমি পুনরায় আবার নতুন করে আবার ব্যাটের মধ্যে কিছু অতিরিক্ত জিনিস প্রয়োগ করব, সেটা অবশ্যই আপনাদের দেখাবো। মালচিং যেভাবে ইউজ করতে হয়, আপনার যে ব্যাটটা প্রথমত আপনি ভালো করে মাটিগুলা উপায় নেবেন। উপায় নেওয়ার পরে কিন্তু আপনি এভাবে গোবরগুলা যে গোবরগুলো আছে এই গোবরগুলো কিন্তু প্রচুর পরিমাণে আপনি এই মালচিং ব্যাডের নিচে কিন্তু দেবেন। তারপরে দেওয়ার পরে একটা পলিশিং করতে হবে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আমি আজকের এই ভিডিওতে A to Z আপনাদের দেখাবো কিভাবে মালচিং পদ্ধতিতে কৃষি আবাদ করতে পারবেন। জৈব সার দেওয়ার পরে কিন্তু এগুলারে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে নিতে হবে, কেননা এগুলা ভালোভাবে না মিশালে আপনি যে কাগজটা বা মালচিং পেপারটা আপনি ইউজ করবেন সেটা কিন্তু ঠিকভাবে বেডের সাথে সামঞ্জস্য হবে না। এই কারণে কিন্তু আপনাকে জৈব সারটা মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে মিশাচ্ছি, আপনারা কিন্তু সেম প্রকৃতিতে সেমভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু এগুলারে মাটির সাথে মিশিয়ে নিতে হবে। নেওয়ার ফলে কিন্তু আপনার যে মালচিং পেপার বা আমার মতো যারা নর্মাল পলি, যারা ছোট ছোট খামারি আছেন, যারা নর্মাল পলি ইউজ করেও মালচিংয়ের মতো ফসল পেতে চান, তো অবশ্যই তাদের ক্ষেত্রে আমি বলতেছি তারা কিন্তু বারবার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ব্যাডটা যেন একদম সুন্দর লেভেল হয়। যদি সুন্দর লেভেল হয় তাহলে কিন্তু পেপারটা বেডের সাথে একবারে সুন্দরভাবে বসে পড়বে। আর বসে পড়ার ক্ষেত্রে কিন্তু আপনি যে সুবিধাগুলো ভোগ করতে পারবেন, এক হচ্ছে আগাছা মুক্ত থাকতে পারবেন, নিড়ির কোনো প্রয়োজন পড়বে না। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে জৈব সার বা কীটনাশক রাসায়নিক যেটা ইউজ করেন না কেন ব্যাটের মধ্যে, এটা কিন্তু দ্বিতীয়বার আর প্রয়োজন পড়বে না। তৃতীয়ত হচ্ছে সূর্যের যে আলোটা, ওই আলোটা কিন্তু সুন্দরভাবে এই মাটিতে প্রোটেকশন করতে পারবে। আর চতুর্থ আপনার যে পানি সেচের যে বিষয়টা, ওইটা একটা বড় ধরনের ভূমিকা পালন করে। প্রত্যেকটা উদ্ভিদের জন্য কিন্তু পানি সেচের প্রয়োজনটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই বেডের যদি লেভেলতাটা ঠিক থাকে, সুন্দর যদি আপনার পরিপাটি থাকে, তাহলে কিন্তু আপনার পানি সেচের যে ব্যাপারটা ওইটা কিন্তু 100% প্রোটেকশন দিতে পারবে। এটার ভিতরে যখন আপনার পানিটা যখন জমাট হয়ে যায়, সেটা কিন্তু রোদের আলোতে কিন্তু বাষ্প হয়ে উপরে উঠতে পারে না। সেহেতু আপনার যেই পানির যেই উপকারিতাটা, সেটা কিন্তু সম্পূর্ণটাই আপনার যে রোপণকৃত উদ্ভিদ আছে ওই উদ্ভিদের উপরে কিন্তু সুন্দরভাবে কার্যকর করবে ইনশাআল্লাহ। এই মালচিং পলিগুলো কিন্তু আগেও আমার বেডের মধ্যে ছিল। আমি পুনরায় আবার এই মালচিং পলিগুলাই আমার বেডে আবার ইউজ করব। তো আপনারা যারা মালচিং পলি ইউজ করতে চান, তারা কিন্তু এই মাথাটা একটু ভালোভাবে একটা বেডের এক পাশে দিতে হবে। যেহেতু আমার বেডটা আগে করা ছিল, কিন্তু আমার যার করতে হচ্ছে না, আপনাদের দেখায় পরে এই অংশের মধ্যে ভালো করে মাটি দিয়ে আটকাই নেবেন। মালচিং পলি হইলে কিন্তু এতবার উঠানো লাগে না। নতুন করে যে বেডটা আমি তৈরি করছি আবার পুনরায় কিন্তু বেড তৈরি করতে হবে না। মালচিং পলির একটা সুবিধা। আর বাজারের নর্মাল পলিগুলো দিয়ে কিন্তু আপনি মালচিং পলির কাজ করলে কিন্তু নতুন করে আবার বেডে সেচ দিতে হবে। এক ফসল উঠানোর পরে অন্য ফসল রোপণের ক্ষেত্রে পলি অবশ্য নষ্ট হয় না, কিন্তু আপনার বেডের আবার নতুন করে পরিচর্যা করতে হবে। ভালো করে মাটি দিয়ে টেনে নেবেন। পরে দেখেন যদি ভালো লাগে যান কোনটা। যেহেতু তাড়াহুড়া, এই জন্য কিন্তু পানি ছেড়ে দিয়েছে, বুঝছেন। তাড়াহুড়ার কিন্তু কাজ একটু ইয়েই হয়। তা আমার অন্য অন্য ফসল আছে, এই ফসলের জন্য কিন্তু পানি সেচটা
অত্যন্ত জরুরি। দীর্ঘ কয়েকদিন যাবৎ কিন্তু বাংলাদেশের কোনো বৃষ্টি নেই, বুঝছেন। এই বৃষ্টির কারণে আমি কিন্তু সমস্যার মধ্যে পড়ছি অনেক ফসল নিয়ে। এই জন্য তাড়াহুড়ো করে আমার পানি সেচের ব্যবস্থার কারণে কিন্তু আমি তাড়াহুড়ো করে কিন্তু আপনাদের পানির লাইনটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর একটু কাজ আছে, কাজটা হচ্ছে পলিটারে ঠিকভাবে ইয়ার সাথে লাগাই দিতে হবে, বেডের সাথে সুন্দরভাবে লাগাই দিতে হবে, যেহেতু এটা মালচিং পলি না। দরহাল শক্ত হাতে, ভয় কি আল্লাহ সাথে, সফলতা দেওয়ার মালিক তিনি একজনা, তাই ঘামে ভেজা টাকায় আপনি বরকত পাবেন ভাই, বরকত পাবেন ভাই। ভাই গত ভিডিওতে আমি এগুলো দেখাইছিলাম যে আমার শশা আবাদে এই দুইটা ইয়ার মধ্যে কিন্তু বেডের মধ্যে কিন্তু আমি শশা আবাদ করছি। যদি আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম না হইতো আর আমার সার্ভিসিংয়ের যদি সমস্যা না হইতো, আমি কিন্তু 15 থেকে 16 হাজার টাকা বিক্রি করতে পারতাম এই শশা। সেই হেতু আমি ওই রকমভাবে পারি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই একটা লাভ করতে পারছি, 8,000 টাকার মতো বিক্রি করছি। তো আপনারা যদি চান অবশ্যই এরকম ব্যাট করে শশা রোপণ করুন, ভালো একটা প্রফিট ইনশাল্লাহ আপনারাও পাবেন, বেকার না থেকে বেকারত্বটাকে কাজে লাগান। তো যারা মালচিং পলি দিয়ে ব্যাট তৈরি করতে চান বা সাধারণ পলি দিয়ে ব্যাট তৈরি করে আপনার কৃষিকাজ শুরু করতে চান, তো অবশ্যই শুরু করে দেন। আমি দেখাবো আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে পরবর্তী ভিডিওতে কিভাবে আমি চারা রোপণ করি বা কি পদ্ধতিতে চারা রোপণ করা হয় সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে সামনের ভিডিও অবশ্যই দেব। আমার কথার উপরে নয়, কাজেই বিশ্বাসী। আপনি কাজ করলে অবশ্যই পারিশ্রমিক ইনশাল্লাহ পাবেন। আমার কথার উপরে ভিত্তি না করে, ভিডিওটা এড়িয়ে না যেয়ে অবশ্যই আপনিও একটা মালচিং শেড তৈরি করে ফেলেন সাধারণ পলি দিয়ে, আর আপনিও আমার মতো প্রফিট লাভ করেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।